নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি বিশেষ রিচুয়াল দেব, যে রিচুয়ালটি আপনি রাত 12টার মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দারুণ রেজাল্ট পাবেন। কেননা আজ হচ্ছে উইশ ফুলফিলমেন্টের একটা শক্তিশালী পোর্টাল, 4-4 পোর্টাল। 4th এপ্রিল, অর্থাৎ 4 তারিখ আর এপ্রিল 4 মাস, 4-4 পোর্টাল। এই 4-4 পোর্টালে আপনারা যদি আজকে যে উপায়টি বলবো করতে পারেন, যারা আগেও কোনো রিচুয়াল আমার দেখে করেছেন ভিডিওতে, কোনো অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেছেন, কোনো সুইচ ওয়ার্ড ইউজ করেছেন, কোনো রিচুয়াল ইউজ করেছেন, যেটাই করেছেন, যারা রেজাল্ট পেয়েছেন তারা জানেন কী দারুণভাবে এটা কাজ করে। কিন্তু যদি আপনার মধ্যে বিশ্বাস না থাকে, আস্থা না থাকে ইউনিভার্সের প্রতি, তাহলে বলবো কোনো সংশয় নিয়ে এটি করবেন না। যারা একমাত্র বিশ্বাস করেন, যারা জানেন যে ইউনিভার্সের কী শক্তি আছে, সেই সর্বশক্তিমানের কাছে চেয়ে নিন, নিশ্চয়ই পাবেন। আজকে সেই উপায় বলবো, আজ রাত 12টার মধ্যে করবেন। সবথেকে বড় কথা, এখন নবরাত্রি চলছে, প্রত্যেকটা দিনই খুব শক্তিশালী। প্রত্যেকটা দিনই উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি যে রিচুয়ালই করবেন সেটি কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। কিন্তু কত দিনে হবে, কতদিনে আমি রেজাল্ট পাবো, সেই টাইম বন্ডিংয়ের মধ্যে যাবেন না। আপনি রিচুয়ালটি করে সম্পূর্ণভাবে ভুলে যান, ছেড়ে দিন আপনি কী করেছিলেন, রেজাল্ট আপনি পাবেন। কিন্তু মেন হচ্ছে বিশ্বাস, আস্থা, আর যেভাবে বলবো সেইভাবে করতে হবে। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। আপনারা যারা রেকি শিখতে চাইছেন, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, অথবা হোলিফ্যাথ্রি রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং কোর্স বা লামাফেরা হিলিং কোর্স, আমার কাছে অনলাইন বা অফলাইন দুভাবেই ক্লাস হয়। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্লাস করতে পারেন, অথবা আপনার যেখানে এনার্জি টানবে, যেখানে আপনার ভালো লাগবে, যেখানে গাইড পাবেন সারা বছর, অবশ্যই সেখানেও শিখতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি সেই মহা টিপস, সেই উপায় যেটি রাত 12টার মধ্যে করবেন। কি করবেন? আমি একটা নয় একাধিক উপায় বলে দেব, অর্থাৎ একদম মন দিয়ে দেখুন, প্রয়োজনে খাতায় নোট করে নিন, যাতে ভুলে না যান। আজকে যে উপায়টি বলছি, এটি প্রথম যে উপায়টি বলছি, টোটাল 44 টাইমস, অর্থাৎ 44 বার অ্যাফার্মেশন মুখে বলবেন। অ্যাফার্মেশনটি লিখবেন, কাগজে কাটাকুটি করবেন না, একটা খাতায় সাদা পৃষ্ঠায় লিখবেন। আপনি খাতা না নিয়ে লুজ পৃষ্ঠাও নিতে পারেন। কি কালি দিয়ে লিখবেন? রেড কালার অথবা ব্লু কালার দিয়ে লিখবেন। আর নিজের বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে 4-4-4, এই 3টে 4 লিখে রাখবেন, ব্লু কালি বা রেড কালি দিয়ে। অথবা যারা ডান হাতি, তাদের জন্য কিন্তু বললাম এটা, যে ডান হাতি যারা, তারা বাঁ দিকে লিখবেন, আর যারা বাঁ হাতি তারা শরীরের ডান দিকে লিখবেন যে কোনো জায়গায়, এই অ্যাঞ্জেল নাম্বারটি। তো এবার বলবো কি করতে হবে। প্রথমত, আপনি যেটা চাইছেন একটি উইশ করুন। এরকম প্রত্যেক মাসে একটা করে পোর্টাল থাকে বা বিভিন্ন রকম যোগ আসে, আপনি এক একটা সময় এক একটা করুন। একসঙ্গে সব করলে কি হবে, ডাইভার্ট হয়ে যাবে এনার্জিটা, এবং তাতে জিনিসটা অনেক ডিলে করবে, বা যেটা চাইছেন সেটা না পেয়ে অন্য কিছু হয়তো অ্যাট্রাক্ট করলেন আপনি। তার জন্য বলবো একটা করুন উইশ, একটাই। কি করবেন? আপনি যেটা চাইছেন, আপনার রিলেশনশিপ ক্ষেত্রে যদি বন্ডিং ভালো চান, তাহলে একটা ওয়ার্ডে লিখুন যে, হে ইউনিভার্স, আমি আমার রিলেশনশিপ নিয়ে সম্পূর্ণভাবে খুব খুশি। ধরুন আপনি ইনকাম বাড়াতে চাইছেন, আপনি বিজনেস করেন, তো বিজনেস ক্ষেত্রে আপনার আয় আপ ডাউন করতে থাকে, তো আপনি চাইছেন ইনকামটা বাড়ুক। সেই ক্ষেত্রে কী করবেন? হে ইউনিভার্স, তোমার কৃপাতে আমার আয় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আপনি জাস্ট এই যে কথাটা বলছি, এই কথাটা কিন্তু 44 লাইন লিখতে হবে, 44 বার বলতে হবে মুখে। যখন বলবেন বা যখন এটি করবেন, তখন যেখানে করবেন কেউ যেন সেখানে না থাকে, একাকী করবেন, কোনো একটা ঘরে করুন, ছাদে গিয়ে করুন, যে কোনো জায়গায়, কিন্তু কেউ না বিরক্ত করে তখন করে ফোন ধরবেন না, ফোনের সুইচ অফ রাখুন অথবা মিউট করে দিন। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা ইন্টারভিউয়ের জন্য, আপনি কি বলছেন, লিখছেন, হে ইউনিভার্স, আমার যোগ্যতা অনুসারে আমি আমার মনের মতো একটা চাকরি পেয়ে গেছি, তোমাকে ধন্যবাদ জানাই। জাস্ট এই কথাটা ঠিক একই রকমভাবে 44 বার লিখুন, 44 বার বলুন। আর যে সংখ্যা আমি ইউজ করতে বলেছি বডিতে, সেইভাবে ইউজ করুন।
এরকমভাবে ধরুন হেলথ কোনো ইস্যু আছে, প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে এই কথাটাই লিখুন 44 বার যে আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমি অনেক বেশি ভালো আছি। যে ডিপ্রেশনে ভুগছেন, আমি মানসিকভাবে খুব শান্তিতে আছি। ঠিক এরকমভাবে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা লাইনে পজিটিভ ওয়ার্ড দিয়ে লিখে নিন সেটা 44 বার। এবং করে আপনি যখন খাতায় লিখছেন, লিখে সেই কাগজটি আপনি আপনার বালিশের বেড কভারে রাখুন, বালিশের নিচে বা বেড কভারের চাদরের মধ্যে মানে নিচে রাখতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাগজটিকে জলে দিয়ে দিন অথবা আগুন দিয়ে ধরিয়ে দিয়ে ইউনিভার্সকে কাছে থ্যাঙ্কস জানান। ইউনিভার্সকে আপনাকে সুন্দর জীবন দেওয়ার জন্য, আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য থ্যাঙ্কস জানিয়ে ছাই ফু দিয়ে উড়িয়ে দিন, বাস ভুলে যান। এটি গেল একটি উপায়। পরের একটি উপায় বলছি, 4টি দারচিনি নিন, কাঠের টুকরো হয় দারচিনি, একটু এবড়ো খেবড়ো হোক কোনো ব্যাপার নেই, তাতে লাল কালি বা ব্লু কালি দিয়ে আপনি আপনার উইশটি যতটা সংক্ষেপে লেখা সম্ভব সেটি ইন প্রেজেন্টে লিখুন, পেয়ে গেছেন সেই হিসাবে লিখুন। 4টিতেই একই কথা লিখুন, ছোট করে কাটাকুটি করবেন না। হয়ে গেলে হাতের তালুর মধ্যে নিন, চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিন এবং ছাড়ুন, এবং তারপর কমপক্ষে 5 থেকে 10 মিনিট যা লিখেছেন সেটা বলুন এবং সেটা ইমাজিন করুন আপনি সেটা পেয়ে গেছেন। রাত 12টার মধ্যেই করবেন এবং কতবার বলবেন? 44 বার বলবেন। যখন হয়ে যাবে, কর্পূর দিয়ে একটু ঘি দিয়ে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন, পুরো ছাই হয়ে গেল। আপনি জল দিয়ে ধুয়ে দিন পাত্রটিকে, যার মধ্যে করেছেন সেটা ফেলে দিন, পাত্রটিকে ধুয়ে নিন, ভুলে যান যা চেয়েছিলেন। এটা হচ্ছে দ্বিতীয় উপায়গুলো। তৃতীয় একটা উপায় বলবো, যারা রেইকি শিখেছেন তাদের জন্য। তারা এনকাকুচিরিও মেথড বা পেপার মেথড আপনারা জানেন, সেই পেপার মেথডটি যারা শিখেছেন বা যারা শিখবেন তারা করতে পারবেন। পেপার মেথডে যেভাবে শেখানো হয় সেইভাবে আপনি আপনার নাম লিখুন, বা অন্য কারোর জন্য চাইলে আপনি তার নাম লিখুন, লিখে আপনি উইশের কথাটা লিখুন, কি চাইছেন সিঙ্গেল ওয়ার্ডে সেটা লিখুন, পেয়ে গেছেন বলে লাস্টে হিলিং। ধরুন আপনার নাম লিখলেন, তার নিচে লিখলেন জব ম্যানিফেস্ট হিলিং, ঠিক আছে, বা জব হিলিং লিখলেন, লিখে সার্কেল দিয়ে দিন। এইবার আপনি সেখানে 5 মিনিট বা 10 মিনিট অথবা 20 মিনিট পর্যন্ত, বেশি সময় দিলে বেটার, আপনি হিলিং দিন। তাতে সম্পূর্ণ হিলিং দেওয়ার পর সেটাকে ইমাজিন করুন শেষে গিয়ে যে সেটা আপনার লাইফে পেয়ে গেছেন। তারপর রেকিকে থ্যাঙ্কস জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, হোলিফায়ারকে থ্যাঙ্কস জানান, ব্যাস কমপ্লিট। ভুলে যান কতদিনে হবে, কিভাবে হবে, সেটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন। আপনি সেটা নিয়ে কোনো কিছু ভাববেন না, কোনো সংশয় রাখবেন না, নিজের কাজ যেভাবে করছেন করুন। দেখুন ঠিক সময় আপনি যা ডিজার্ভ করেন, আপনার ডিজার্ভ অনুযায়ী আপনি সেটা ঠিক পেয়ে যাবেন। তবে করবেন আজ রাত 12টার মধ্যে। আমি এই যে টিপসগুলো আপনাদের দিই, আপনারা যখন উপকৃত হন, কোনো না কোনো জায়গায় এসে কমেন্ট করেন, ভালো লাগে। যারা একদম নতুন তাদেরও বলছি, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে। এখানে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, ফর উইশ ফুলফিলমেন্ট আপনার হওয়ার জন্য থ্যাঙ্কস জানাবেন, অগ্রিম অ্যাডভান্স আর কি আপনি জানিয়ে দেবেন ইউনিভার্সকে থ্যাঙ্কস। কেমন? তো বন্ধুরা আজ চলিত হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।